আসসালামু আলাইকুম। গ্রি এসি চলতেছে, কিন্তু কোনো প্রকার ঠান্ডা না হওয়ার কারণটা আমরা আজকে দেখব। আপনারা জানেন অনেক এসি কিন্তু বলে থাকেন যে এসি চলে কিন্তু ঠান্ডা হয় না। আমরা আজকে সেটা একটু দেখব কী কারণে ঠান্ডা হয় না। এটা কিন্তু এসির আউটডোরের ফ্যান কিন্তু চলতেছে এবং এই আউটডোরের কন্ডেন্সার ফিন্স ক্লিয়ার আছে, আর ইনডোরেও কিন্তু ফ্যান চলে। সমস্যাটা কোথায় আমরা সেটা একটু দেখব। দেখুন ভিডিওটি সম্পূর্ণভাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট। ম্যাগনেটিক কন্ডাক্টর আপনারা জানেন যে 4টা লাইন থাকে, অর্থাৎ যেটা রিলেতে ইউজ করেন। রিলে আর ম্যাগনেটিক কন্ডাক্টরটা একই কাজ করে আছে। আর এতে দেখতে পাইপ লাইন, নিচে একটা লিকুইড, উপরে একটা সাকশন লাইন। কিন্তু পাইপ লাইনে কিন্তু কোনো প্রকার ঘাম নাই বা কোনো গরমও নেই। ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটের যে লাইনটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে গেছে। আর কম্প্রেসারের পাশে অলরেডি 3টা তার আছে। এখানে কিন্তু সব একটু ভালো করে দেখুন, তারগুলি কিন্তু পুরে কয়লার মতো হয়ে রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে কম্প্রেসার ওভারহিট। কম্প্রেসার ওভারহিট হওয়ার কারণে তারগুলি কম্প্রেসার সাইডে থাকার কারণে তার গলে যখন ফেজ নিউট্রাল একসাথে লেগে যায় তখন কিন্তু শর্ট সার্কিট হয়ে এখান থেকে ডিসকানেক্ট হয়ে থাকে। আর অবশ্যই বলে দেয়, এটা কিন্তু আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটের লাইনটা এখান থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে থাকার কারণে কম্প্রেসারটা স্টপ হয়ে রয়েছে। তো কম্প্রেসার কিন্তু এখানে আপনার বন্ধ, শুধুমাত্র রানিং কয়েলে লাইন ছিল, কমন কয়েলে কোনো লাইন নেই এবং কমন পয়েন্টে আপনার ফেজ কানেকশন না থাকার কারণে কিন্তু কম্প্রেসার স্টার্ট হয়নি। আর কম্প্রেসার না চলার কারণেই কিন্তু মূলত আপনার ঠান্ডা আসেনি। আমরা দেখলাম যে গ্যাস চেক করে যে না, রেফ্রিজারেন্ট মানে হিমায়ক ঠিক আছে, কোনো প্রকার লিক দেখা যাচ্ছে না ইউনিটে। আর হিট হওয়ার কিছু কারণ হচ্ছে যদি আপনার আউটডোর কন্ডেন্সার অতিরিক্ত ময়লা হয়ে থাকে বা আপনার গ্যাস প্রেশার যদি বেশি হয়ে থাকে, ওয়েদার টেম্পারেচার যদি বেশি হয়ে থাকে, এইসব কারণে মূলত ভোল্টেজ যদি বাড়াবাড়ি করে, মানে ভোল্টেজ আপ ডাউন করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তার বা ইলেকট্রিক্যাল লাইন ফল্ট হতে পারে। আর এটা গ্রি 2.5 টন এসি। আর ওই গ্রি কাভারটা দেখতে পাচ্ছেন খুলে রাখা হয়েছে। ক্যাপাসিটারটা চেক করা হয়েছে, ক্যাপাসিটার ঠিক আছে। ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট লাইন ঠিক আছে। আউটপুট লাইনটার এখানে এসেই কিন্তু পুড়ে গেছে। এখান থেকে দেখতে ম্যাগনেটিকের মূল আউটপুট লাইন কিন্তু এখান থেকে ভালো দেখাচ্ছে। আর ইনপুট লাইনের সমস্যা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ট্রান্সফরমারের যে লাইনটা আছে সেটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ মানে আমাদের সার্কিট ঠিক থাকার কারণে ইনডোর এবং আউটডোর কিন্তু দুইটাই চলতেছে, কিন্তু আউটডোর ইউনিটের কম্প্রেসার মোটর রানিং হয়নি। এই কারণে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কম্প্রেসার মোটর চলে কি না, এবং কম্প্রেসার মোটর চললে অ্যাম্পিয়ার কেমন নেয়, কতক্ষণ চলে, অটো হওয়ার আগে বন্ধ হয় না অটো হওয়ার পরে বন্ধ হয়, সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে যে আপনার এসি ঠিক আছে কি না। আমরা এখানে বেশি কিছু করবো না, এখানে শুধুমাত্র এই পাইপলাইন এই তারগুলিকে কেটে ফেলে দিয়ে আর অন্য কিছু তার লাগিয়ে দিব। আর চেষ্টা করবো যে তারগুলি হার্ড হয়ে গেছে সেইগুলিকে ফেলে দেওয়ার জন্য, কারণ যখনই কোনো তার শক্ত হয়ে যায় সেখানে কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যায়। আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে আপনারা জানেন সেখানে কিন্তু অ্যাম্পিয়ারটাও বেড়ে যাবে, রেজিস্ট্যান্স কমলে অ্যাম্পিয়ার কমে যাবে। আপনারা অবশ্যই সবাই জানেন, না জানলে জেনে নেবেন। আমার আরও কিছু ভিডিও আছে সেগুলি দেখে আমার তারগুলি জোড়া দিয়ে পুরোপুরি বক্সটা ফিটিং করে ফেলেছি আউটডোর ইউনিটের। এখানে দেখতে পাচ্ছেন 13.2 থেকে 5 এর স্টার্টিং অ্যাম্পিয়ার, মানে এইমাত্র কম্প্রেসার চালু হয়েছে, তো এই কারণে কম্প্রেসারটা অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এটা বেড়ে 14-15 যেতে পারে, কিন্তু যতটা কমিয়ে রাখা যায় কন্ডেন্সিং প্রেশারটাকে যতটা কমিয়ে রাখা যায় ততটাই কিন্তু সেফ। তখন কিন্তু আপনার অ্যাম্পিয়ার ভালো থাকবে, সব ভালো থাকবে। আর যারা কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ কিছু বলে দেওয়ার জন্য। আর সকলে ভালো থাকবেন। এটা কিন্তু অ্যাম্পিয়ার বাড়বে আস্তে আস্তে, দেখতে থাকেন একটু একটু। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।